আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারা জবাব দিয়া বলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আয় আল্লাহ, আপনি কি এমন জাতি বানাইবেন যারা দুনিয়ার জমিনের মধ্যে গিয়া মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা দুনিয়ার জমিনের মধ্যে গিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগিয়ে থাকবে। ও মাওলা, এমন জাতি বানাবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলার কাছে যখন ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহ, এমন জাতি বানাবার কোনো দরকার নাই, আয় আল্লাহ, আপনারা যদি তাসবিহ পড়ার প্রয়োজন হয়, আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে, মাওলা, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بذكر شهر چبینی در خروشاس ولدانا تری معناک گوشاس نبلبل برغلش تسبیح خالص کہ ہر کارے بتسبیح زبانس ذکر حق آمد غذائی روح را مرحم آمد دل مجروح را لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. कौन इनका मुख्तार खुदा तुमको बनाया, कौन इनका मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाग, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाग, दिखता हो जदर चाहता हो अब की रहो मुकाराब,
दखता हूँ जदर चाहता हूँ अब की रहमकारा। अल्हम्दुलिल्लाह সাগরদী জামিয়া রিয়াজুল জান্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা ওয়াতিমখানার উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিক জাকিরিন মুহিব্বিন বান্দারা, পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে এজন্য কালিমাতু শুকরিয়া আদায় করি যে দয়াময় আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে বেহেশতের বাগান উলামায়ে কেরামের মজলিস তথা গুনা মাহফির মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের কাছে ঈমানি আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় আদর করে পৃথিবীর জমিনে বানায়া পাঠাইছে। এই পৃথিবীতে এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, কথা ঠিক না? যেই সামান্য হায়াত দিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে এই পৃথিবীর জমিনে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানায়া পাঠাইলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন বানায়া পাঠাইলেন? দুনিয়ার জমিনের ভিতরে গাড়ি করব, বাড়ি করব, দুনিয়ার জমিনের ভিতরে বিশাল রাজপ্রাসাদ বানায়া জিন্দেগি যাপন করব, এজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে আপনাকে বানায়া পাঠান নাই। আল্লাহ তাআলা বনি আদমকে পৃথিবীতে বানায়া পাঠাইছেন। আল্লাহ তাআলা মানুষ জাতির থেকে পরীক্ষা নিতে চান। সুবহানাল্লাহ। কি নিতে চান? পরীক্ষা নিতে চান যে পৃথিবীর জমিনে আমার বান্দাদের মধ্যে কোন বান্দা আমি আল্লাহরে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আজকে আমি আর আপনি পৃথিবীর জমিনে আসলাম, ঈমানের কোনো খবর নাই, নিজের জিন্দেগির ভিতরে রাসূলের আদর্শ মাথার তালু থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত সাজায়া শরীয়তের হুকুম মেনে চলতে হবে, এই কোন এই ব্যাপারে আমার আপনার কোনো খোঁজ খবর নাই। কথা কোন ঠিক না বেঠিক? মন চাহি জিন্দেগি আমি আর আপনি আজকে পৃথিবীর জমিনে চালাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন আখিরাতের কামাই এই পৃথিবীর জমিন থেকে সঞ্চয় করে তারপরে কবরে যাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আজকে এখানে আমরা যারা আছি আমরা সকলে মুসলমান না? কথা কয় না রে? মুসলমান কি না? ও ভাই, প্রত্যেকটা মুসলমানের ভিতরে বিনয়তার গুণ অর্জন করা এটা আবশ্যক। কথা কোন ঠিক না বেঠিক? যার ভিতরে বিনয়তা নাই ওর দিলটা ফেরাউন, কারুন, নমরুদ, হামানের চাইতেও খারাপ। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজ বিনয়তা নাই, একজন মুমিন আরেকজন মুমিনের উপরে কোনো ইহসান দয়া মায়া করে না। কথা ঠিক নেই? যার কারণে আমি আর আপনি হাজারো লাঞ্ছনার শিকার হই। এখানে আমরা যারা আছি আমরা সকলেই এই দুনিয়াতে থেকে খেয়ে আমাদের প্রতিটা কদমে কদমে কোনো না কোনো ভুল করি। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যাই ভুল করছে ওর নাম হলো মিস্টার ইবলিস।
কথা ঠিক না? ইবলিস সে দুনিয়ার জমিনে সর্বপ্রথম ভুল করেছে। কিভাবে ভুল করলো জানার দরকার আছে না নাই? কথা কয় না রে? আপনারা কথা বুঝেন? এই ওদিক দিয়ে যুবকরা দাঁড়াই রয়েছে কেন? এদিকে বসা যায় না? জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ জাতি বানাবার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কি পরামর্শ করেন? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সেই বৃত্তান্ত তুলে ধরেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা শোনো, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে একদল প্রতিনিধি বানাইবার চাই, প্রতিনিধি খলিফা বানাইবার চাই, যারা দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া আমি আল্লাহর আনুগত্য করে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারা জবাব দিয়া বলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আয় আল্লাহ, আপনি কি এমন জাতি বানাইবেন যারা দুনিয়ার জমিনের মধ্যে গিয়া মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা দুনিয়ার জমিনের মধ্যে গিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগিয়ে থাকবে। ও মাওলা, এমন জাতি বানাবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলার কাছে যখন ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহ, এমন জাতি বানাবার কোনো দরকার নাই, আয় আল্লাহ, আপনারা যদি তাসবিহ পড়ার প্রয়োজন হয় আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে, মাওলা, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার গভীর মনোযোগ দিয়ে শোনো। ফেরেশতারা ডাক দিয়া বলে, মাওলা, আপনি এমন জাতি বানাবার দরকার নাই যারা দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, একজন আরেকজনের সাথে শুধু দ্বন্দ্ব করবে। আয় আল্লাহ, এমন জাতি বানাবার কোনো দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনারা যদি তাসবিহ পড়ার প্রয়োজন হয়, আপনারা যদি প্রশংসা করার প্রয়োজন হয়, আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা শোনো, তোমরা বলতেছো এই দুনিয়ার জমিনের মধ্যে গিয়া আমি আল্লাহ তাআলা যেই মাখলুক বানাইব তারা মারামারি করবে, কাটাকাটি করবে, তোমরা শুনিয়া লাও। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু তা জানো না। ও ফেরেশতারা, তোমরা শুনিয়া লাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অতএব আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহ জমিনে প্রতিনিধি সৃষ্টি করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। কিচ্ছা কাহিনী বলছি না রে বাবা, কালামে পাকের তাফসীর করতেছি। হে নবীর উম্মত, আল্লাহ তাআলা
আমার আপনার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তামাম দুনিয়ার জমিনে আল্লাহ যত মাখলুক বানাইলেন, পাহাড় বানাইলেন, নদী বানাইলেন, গাছ বানাইলেন, মাছ বানাইলেন, ছাগল বানাইলেন, যত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করলেন, আমার আল্লাহ তাআলা একটা কুদরতের খেলা খেলতেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম দুনিয়ার ভিতরে যত মাখলুক আল্লাহ বানাইলেন সব মাখলুকাতের নামগুলা শিক্ষা দিতেছেন। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম দুনিয়ার জমিনে যত মাখলুক বানাইলেন সব মাখলুকাতের নামগুলো আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। এবার আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বাবা আদম নবীকে পেশ করলেন। তুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দাঁড় করায় দিলেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা শুনিয়া লও। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম দুনিয়ার সব মাখলুকাতের নামগুলো শিখাইয়া ফেরেশতাদের সামনে দাঁড় করা দেয়। এবার আমার আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিয়া বলো, ও ফেরেশতারা তোমরা কি পারবা? ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলা, আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম ওই মাখলুকাতের নামগুলা তোমরা বলতে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা। এ নবীর উম্মত, আল্লাহ তাআলার সামনে যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, তোমরা বলো এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম ওই মাখলুকাতের নামগুলা তোমরা বলিয়া দাও। ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা যখন বললেন তোমরা আমি আল্লাহ তাআলার বানানো সব মাখলুকাতের নামগুলো জানায় দাও, ফেরেশতারা জবাব দিয়ে বলে, মালিক। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার জবাব দেয়, আল্লাহ তো বললেন মাখলুকাতের নামগুলো কস্তা। ফেরেশতারা জবাব দিয়া বলে, ও মালিক। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আয় আল্লাহ আমাদের এত ইলম নাই। ও আল্লাহ তুমি পবিত্র, আমাদের কোনো ইলম নাই, তুমি আমাদেরকে যা জানায় দাও তা আমরা জানি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার আমার আল্লাহ তাআলা আদম নবীরে ডাক দিয়া বলে, ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম। আল্লাহ তাআলা বলে, আদম তুমি কি পারবা আমার মাখলুকাতের নামগুলো বলতে? আদম নবী ডাক দিয়া বলে, মালিক। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, অবশ্যই আমি আদম পারবো আপনার মাখলুকাতের নামগুলো বইলা দিতে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে খেয়াল করেন কি বুঝাইতে চাই। এবার আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ফেরেশতাদের সামনে যখন তামাম দুনিয়ার সব মাখলুকাতের নামগুলা বলিয়া দিলেন, এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ক্বালা আলাম মাকুল্লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা কি বলি না, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু তা
যা জানো না, আমি আল্লাহ তাআলা যা জানে তোমরা কিন্তু তা জানো না। আসমান জমিনের মধ্যে সব গায়েবের খবর জানেন কে? আর জোরে চিল্লায় বলো কে? মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে খেয়াল করেন, ফেরেশতারা পারে নাই আল্লাহ তাআলার মাখলুকাতের নামগুলো বলতে। আদম নবী পারছে। এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা শুনিয়া লাও, তোমরা তো পারলা না, আমার আদম পারছে, অতএব আমি আল্লাহর ফয়সালা, তোমরা আমার আদমরে সিজদা করো। সুবহানাল্লাহ। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার ওয়াদার পাইয়া তামাম দুনিয়ার যত ফেরেশতা আল্লাহ বানাইছেন সব ফেরেশতারা বাবা আদম নবীর সিজদা করতে লুটায় পড়লেন, কিন্তু ইবলিস সে সিজদা করে নাই, সে সোজা হইয়া দাঁড় কইরা দাঁড়াই রইছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই সবাই সিজদা করলো, তুই সিজদা করলি না কে? এ মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করেন, ইবলিস সিজদা করে নাই, আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করেছে, অহংকার দেখাইছে। এমন নবীর উম্মতের দল শুধু এখানে শেষ না রে বাবা, ইবলিস অহংকার দেখাইয়া আল্লাহ তাআলার সাথে যুক্তি দেয়। নাউজুবিল্লাহ। আপনারা কি মুর্দারা জিন্দা? জবানটা খুলিয়া যায়, আবার দাঁড়ায় যায়, জবানটা বন্ধ হয়ে যায়। মেয়েটার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। মেয়েটা আল্লাহর ডাক দিয়া কয়, মালিক, আয় আল্লাহ, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি মুসা নবীর কাছে সত্য কথাটা বলতে চাই। মুসলমান ভাইরা আমার, এ নবীর উম্মত, আল্লাহর কুদরত ধরা যায় না। মেয়েটা দাঁড়াইয়া মুসা নবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, কারণ আমারে ভাড়া করছে আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য। ও আল্লাহর পয়গম্বর মুসা শুনিয়া লন, এই কারণ আমারে ভাড়া করছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য। মুসা নবীর মেজাজ গরম না ঠান্ডা? একটু জোরে কন। মুসলমান ভাইরা আমার, মুসা নবীর নাক বেড়ে গেল। মুসা নবী আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আয় আল্লাহ, মাটিকে আমার অনুগত করিয়া দাও, আয় আল্লাহ, মাটিকে আমার অনুগত করিয়া দাও। মুসা নবীর অর্ডার পাইয়া আল্লাহ তাআলার হুকুমে মাটি মুসা নবীর অনুগত হয়ে গেল। এর নবীর উম্মতের দল মুসা নবী মাটিকে ডাক দিয়া বলে, ও মাটি, কারুন্ডে ধর। সুবহানাল্লাহ। এ ভাই, বয়ান বেশি লম্বা হবে না। এ নবীর উম্মত, ভালো করে শোনা, ঘটনাটা শেষ করি, বয়ান শেষ। এর নবীর উম্মতের দল মুসা নবী মাটিকে যখন বললেন, মাটি কারুন্ডে ধর, মুসা নবী বলতে দেরি হয়েছে, মাটি কারুন্ডে ধরতে দেরি করে নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কারুন মাটির দিকে যাইতেছে আর বলে, মুসা বাঁচাও। মুসা নবী মাটিকে ডাক দিয়া বলে, ও মাটি, ধর ধর ধর, ওরে ধরার মতো ধর। মুসা নবীর ওয়াদার পাইয়া মাটি এবার কারুনকে মাটির নিচে দাবাই নিয়ে গেল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা, ও মুসা, যতবার কারুন বলছে, মুসা তুমি আমারে বাঁচাও, ও মুসা বাঁচাও, আমি আল্লাহ কারুনের দিকে তাকাইছিলাম। একবার যদি বলতো, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি আল্লাহ কারুনকে শাস্তি দিতাম না। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है
আল্লাহ আল্লাহ আশিকু কাকা মহায় আল্লাহ আল্লাহ ইচ শিরিনস্ত নাম শির শকর में कुनात जानम तमाम अल्लाह अल्लाह तू मेरा रहमान है अल्लाह अल्लाह तू मेरा रहीम है ठीक ना बेटे আমাদের আল্লাহ আছেন না নাই হে নবীর উম্মত হে বাবা ভালো করে বুঝো যতদিন বাঁচিয়া থাকবো দিলের ভিতরে অহংকার রাখবো মনে থাকবে ইনশাআল্লাহ মুসলমান ভাইরা রে আমার এই অহংকার করার কারণে কারুন ধ্বংস সাদ্দাত ধ্বংস আবু জাহেল ধ্বংস উতবা ধ্বংস নমরুদ ধ্বংস কথা কোন ঠিক না বে ঠিক এজন্য যতদিন বেঁচে থাকবো বিনিয়তার গুণ নিয়া পৃথিবীতে বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো বলেছি উক্ত কথাগুলোর উপর বুঝে শুনে আমল করে আখিরাতে সামারা নিয়া কবরে যাওয়ার তৌফিক দেন বলেন আমিন।